খুব সহজেই বাচ্চাদের টিফিন ও বিকালের নাস্তায় একটা ডিম ও 1 কাপ ময়দা দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এই প্যানকেক। তুলতুলে নরম ও মজাদার লোভনীয় এই প্যানকেক। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা ডিম নিলাম। এখানে হাফ কাপ চিনি দিব। যেহেতু আমার বাচ্চারা খাবে তাই চিনির পরিমাণটা কম দিলাম। এটাকে একটু ফ্যাট করব। ফ্যাট করার পরে এখানে আমি একটু সামান্য লবণ দিব স্বাদ বাড়ানোর জন্য। আবার এটাকে আমি নাড়তে থাকবো। অনবরত নাড়তে নাড়তে চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ আমি নাড়ব। চিনিটা মনে হচ্ছে আমার গলে গেছে। এখন আমি এখানে ময়দা ইউজ করব 1 কাপ। 1 কাপ ময়দায় 1 কাপ বেকিং পাউডার। এটাকে চেলে নিব যাতে ভিতরে কিছু না থাকে। আমার এটা চালা হয়ে গেছে। এটাকে এখন একটু নাড়া দিব। যেহেতু আমি প্যানকেক বানাবো সেহেতু এখানে লিকুইড দুধ দিয়ে আমি এটাকে নরম করে নিব। আর এখানে হাফ কাপ তেল ইউজ করলাম। এটা কিন্তু সয়াবিন তেল। এটাকে আবার নাড়ব দিয়ে সবগুলাকে একসাথে মিশিয়ে দেব। আমার ফ্যাটটা সুন্দর হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর হয়ে আসছে। খুব শক্তও না খুব নরমও না, একদম মিডিয়াম থাকতে হবে, তাহলে প্যানকেকটা অনেক তুলতুলে হবে। তো আমি এই চামচটা নিলাম যে এই চামচে আমি 1 চামচ করে মাপ করে দিব। প্যানে আমি হালকা তেল দিয়ে টিস্যু ভিজিয়ে রেখে আমি সে টিস্যু দিয়ে মুছে দিয়ে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এটা লো হিটে থাকলে বেশি ভালো হবে, পুড়ে যাবে না। যখন সবগুলা ফুটা ফুটা হয়ে যাবে তখন মনে করতে হবে হয়ে গেছে, তারপর উল্টে দিতে হবে। কালারটা অনেক সুন্দর আসবে। অনেক সুন্দর এসেছে না? আমি আরেকটা দেখাই। আবার 1 চামচ নিয়ে বাটার আমি দিলাম। একদম কাছ থেকে দেখাই, সবগুলা একদম চাচি হয়ে গেছে, ফুটা ফুটা হয়ে গেছে। এখন এটা উল্টে দিলে কালারটা অনেক সুন্দর আসে এবং সিদ্ধ হয়। আমি একটা ডিম দিয়ে এতগুলা প্যানকেক বানিয়েছি। তবে সাইজে ছোট বানালে একটা ডিমে 10টা হয়। আমি একটু বড় করেছি তার জন্য 8টা হয়েছে। আমি ভিতরটা একটু দেখাই কত নরম এবং তুলতুলে হয়েছে। দেখেন কালার এখানে দুইটা দুই রকম হয়েছে, তার কারণ একটা বেশি সেকা হয়েছে আর একটা কম সেকা হয়েছে, তার জন্য দুটাই আমি ভেঙে দেখালাম। যেহেতু আমার বাচ্চারা ছোট তাই আমি বেশি করে বানিয়ে এভাবে বক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিই। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।